হাদিস শরীফে আছে আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, মনে রাখো, শোনো বন্ধুরা, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, সমস্ত দুনিয়ার মুসলমান মিলে একটা জিসিম, একজন মানুষ। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইনিশতাকা আইনু ইশতাকা কুল্লু, ইনিশতাকা রাসু ইশতাকা কুল্লু। একটা মানুষ শরীর, তার মাথায় ব্যথা হইলে সমস্ত শরীর অসুস্থ হয়ে যায় না? হয়ে যায়। আবার তার চক্ষু ব্যথা হইলে সমস্ত শরীর ব্যথা হয়ে যায়, অসুস্থ হয়। দাঁতে ব্যথা হলে অসুস্থ হয়, পায়ে ব্যথা হলে অসুস্থ হয়, যেখানে অসুস্থ হয়। তাহলে সারা দুনিয়ার মুসলমান যদি একটা শরীর হয়, তাহলে এই যে মুসলমানদের জুলুম করে, বাকি মুসলমানরা করে কি? এটা কি ইমানদার আছে? তো কাফের হয়ে গেছে। তো এটা প্রতিবাদ করা উচিত, বলা উচিত। আবার এই যে এই সুদখোরটা এসে দেখো মানুষের রিজিকের মধ্যে হাত দিছে, নাউজুবিল্লাহ। এই যে যারা যে ওই রিক্সাগুলি তাদের করছে, পরে জায়গাটা জারি করানো হয়েছে, তারপরে নারিকেল দিবে, দেখো এর মন্দ করছে মানুষের রিজিকের। এরা মানুষের খাদ্যের পাঠায় নয়, কুত্তার জন্য খাদ্য পাঠায়, নাউজুবিল্লাহ। এটা যে কুকুর পূজারি এগুলি দেখা যায়, কিন্তু মানুষ নয় এগুলি। তারপরে যে এখন আবার ওই নানান রকম পলিথিন নিয়ে সমস্যা করতেছে, আবার ইটের বাটা নিয়ে সমস্যা করতেছে, নানান কিছু। তীর করবে কেন? এটাতে তার বাবার দেশ নাকি, না তার বাবার সমুদ্র থেকেও খায়। তো মুসলমানরা করে কি? তোমার প্রতিবাদ করো না কেন? শক্ত প্রতিবাদ করা উচিত এগুলি। এই যে আবার ওই জেলেরা মাছ ধরে, এদের বছরে অনেক দিন বন্ধ রাখে, তো এই বন্ধ থেকে সে খাবে কর্তিকা। কারণ পকেটে পয়সা না থাকলে, তোমরা পয়সা কামাই করো, পয়সা না থাকলে মাথা খারাপ হয়ে যায়। এটা ফিকির করবা। পয়সা কামাই করো কেন? তুমি নিজে খাওয়ার, তোমার ছেলে মেয়ে, তোমার বউরে খাওয়ার জন্য। তোমার পকেটে পয়সা না থাকে, তার খাওয়ার চাই, তুমি কি দিবা? তোমার তো মাথা খারাপ হয়ে যাবো। তো এই কাফের গুলি তো সেটাই করতেছে। আবার পাথর উত্তোলন নিষেধ করে, নানান রকম নানান সমস্যা করে নানান জায়গায়। মুসলমানের রিজিকে তার হাত দেয়। ওর উদ্দেশ্য হচ্ছে মুসলমানরা কষ্টে রাখার জন্য, যাতে মুসলমান দিনদারি করতে না পারে। তো কিন্তু মুসলমানের প্রতিবাদ করার দরকার আছে। এগুলি কার্যক্রম তাহলে তোমরা তাদেরকে বুঝাই দাও।